এই কবরস্থানে 10,000, 15,000, 20,000 করে টাকা নেওয়া হয়। গরিব মানুষ মারা গেছে, সে কাগজ তো মিনতি করছে, তার কাছে কাগজ মিনতি শোনে নেই, কোনো কথা শোনে নেই। এই টাকাগুলো কোথায় যায়? এলাকাবাসী এই কথাটা বললে পারে এলাকাবাসীকে মারছে। এই এলাকার জনগণ নিয়ে, এই এলাকার মানুষের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে লড়তেছি। বিগত দিনে এখানে অনেক রকম অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ড হওয়ার মধ্যে মধ্য দিয়ে এখানে একটা কমিটি বিলুপ্ত হয়েছে। সেই জায়গা থেকে এখানে নতুন একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি থেকে আমরা সচল এবং একটা স্বচ্ছতা, একটা জবাবদিহিতার জায়গা যেন থাকে প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা সদস্যের মধ্যে। আমি যে সভাপতি হচ্ছি, আমি যেখানে সব কিছু বুঝি তা না। এখানে একজন সর্বনিম্ন একজন যে একটা কমিটির সদস্য, তাকেও এখানে প্রাধান্য দেবো। সে যদি এখানে হিসাব চায়, তার কাছে আমরা দিতে বাধ্য। এই জন্য এখানে সামনে দিন থেকে আমরা এখানে একটা টাকা নেব না কোনো কবর বিক্রি করার উদ্দেশ্যে। কারো কাছে 10 টাকা নেব। কেউ যদি শেষ চায় এখানে 10 টাকা অনুদান করে, তাও একটা রিসিপ্টের মাধ্যমে সেটা যেন হয়, রেজিস্টারে এন্ট্রি হয়। এই কবরস্থানে 10,000, 15,000, 20,000 করে টাকা নেওয়া হয়। পরবর্তীতে যাতে এইগুলোর টাকা পয়সা না নেওয়া হয়, আমরা এটাই করবো। আর এই কবরস্থানে কোনো ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, সবাই এক সমান অধিকার থাকবে। 10,000, 20,000, 15,000 টাকা নেওয়া হয়। আমি গরিব মানুষ মারা গেছে, সে কাগজ তো মিনতি করছে, তার কাছে কাগজ মিনতি শোনে নেই, কোনো কথা শোনে নেই। 20,000 দেওয়া লাগে, 15,000 দেওয়া লাগে। এইভাবে প্রত্যেক লোকের কাছে জোরপূর্বকভাবে টাকা দিত। সেই জন্যই এলাকার সব লোকজন সম্মিলিত হওয়া এই আন্দোলন করেছে। আজকে নতুন কমিটি করা হয়। গরিব মানুষ এখানে মাটি দিতে হলে তার 25,000 টাকা দেওয়া লাগবে। এই টাকাগুলো কোথায় যায়? এলাকাবাসী এই কথাটা বললে পারে এলাকাবাসীকে মারছে। মারধর, উগ্রপন্থী অনেক প্রশাসন নিয়ে আসার পরে এলাকার জনগণ এই কবরস্থানের সুবাদে তাই নতুন কমিটি করছে। যে এই কমিটিতে যে নতুন কমিটি হয়েছে, যে যা পারে গোরস্থানের উন্নয়নমূলক 10 টাকা দিলেও দেবে, 500 টাকা দিলেও দেবে, কিন্তু ডিমান্ড থাকবে না।